হ্যালো, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব খুব ছোটো সাইজের ভেটকি মাছ। এটাকে আমি একটু নুন হলুদ আগে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ একটু লঙ্কা দিয়ে রেখেছি, কারণ যদি মানে লঙ্কা দিলে লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে ফাটে না আর কি, সেই জন্য আমি করে রেখেছি। এবার আমি গ্যাসটাকে ধরাচ্ছি। এবার আমি তেল দিচ্ছি। তেল দিয়ে আমি মাছটাকে নরমাল মাছটাকে ভেজে রাখবো আগে। এমনি খুব একটু সর্ষে বাটা দিয়ে করবো। সর্ষে বাটাটা আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি মাছটাকে অল্প ভাজবো, ভেজে তারপরে আমি কুচানো পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে উঠিয়ে রাখবো, রেখে তারপরে আমি সর্ষে বাটাটা একটু পরে দেবো। মাছটা একটু মানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে বা উঠিয়ে রেখে তারপর মাছটা আবার দেবো, দিয়ে তারপরে আমি আর একটুখানি আমচুর পাউডার রেখেছি সামান্য, কাঁচা লঙ্কা রেখেছি দুটো, আর ধনে পাতা রেখেছি একটু। ধনে পাতা আমার হাজব্যান্ড একদম খায় না, আমি সবসময় ধনে পাতা দিলেও আমি এক সাইড দিয়ে একটু দিয়ে রাখি, ও পছন্দ করে না একদম। তেলটা গরম হয়ে গেছে। মাছটা ভেজে খুব বেশি ভাজবো না, অল্প ভাজো, ভেজে উঠিয়ে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উঠিয়ে রাখবো। পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা উঠিয়ে রাখলাম। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি কয়েকটা রসুনের কোয়াও দিয়েছি, কয়েকটা। এই মাছের তো একটু অন্যরকম গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে আমি এবারে সামান্য একটু হলুদ দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কা আমি কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি এমনি দিয়ে দেবো। নুন দিলাম, এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। একটু আমি আমচুর পাউডার সামান্য একটু দিলাম। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো, মাছটা যাতে সেদ্ধ হয়। মাছটা প্রায় হয়ে গেছে, মানে সেদ্ধ হয়েই গেছে। আমি এবার একটু ভাজা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিই। হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি।
সর্ষে বাটা দিয়ে করলে একটু ঝোলও দেয়, আমি সেরকমও করি না তা না, আবার পাতুরির মতোও করে, পাতুরি আমি একদিন করেছিলাম। এবার আমি ভাজা পেঁয়াজটা এটার উপরে দিয়ে দেবো। ভাজা পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার আছে, দেখতে একটু ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো মন্দ যেরকমই হোক আপনারা জানাবেন, জানালে আমি উপকৃত হব, আমি বুঝতে পারবো কীভাবে। আর যেসব বন্ধুরা, আমাকে তো অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, জানাবেন কেমন হলো। আমার এটাতে একটুখানি গন্ডগোল আছে, একটু সরে যায়। ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আমি সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ।